হ্যালো বন্ধুরা, বডি ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্ট্যান্ট। শুধু আপনার না, অন্যের বডি ল্যাঙ্গুয়েজও ইম্পর্ট্যান্ট। একজন টপ ক্যাটাগরির ছেলে হওয়ার জন্য আপনাকে অন্যের বডি ল্যাঙ্গুয়েজের ভাষা বুঝতে হবে, সেই সাথে আপনার নিজের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও অন্যকে সঠিক ভাইবটা দিতে হবে। অন্য মানুষেরা, বিশেষ করে মেয়েরা, আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝে ফেলবে আপনি একজন টপ ক্যাটাগরির ছেলে নাকি লোয়ার ক্যাটাগরির ছেলে। যদি তাদের কাছে টপ ক্যাটাগরির মনে হয়, তাহলে দেখা যাবে তারা আপনার প্রতি ইন্টারেস্টেড দেখাচ্ছে, যাতে তারা বুঝতে পারে আপনি ব্যক্তি হিসেবে কেমন। যদি লোয়ার ক্যাটাগরির মনে হয়, তাহলে দেখবেন লোকজন আপনাকে তেমন সিরিয়াসভাবে নিচ্ছে না। এছাড়াও দেখা যাবে আপনি ছিনতাইয়ের কবলে পড়তে পারেন শুধুমাত্র আপনার বডি ল্যাঙ্গুয়েজের কারণে। কথাটি আউট অফ লাইন মনে হলেও অনেক অপরাধীরা তাদের টার্গেট বানানোর সময় এমন কাউকে চুজ করে যাকে দেখতে দুর্বল মনে হয়। যখন কোনো চোরেরা কাউকে ছিনতাই করতে চায়, তখন তারা দুর্বল দেখতে এমন কাউকে টার্গেট করে। সেজন্যই দেখবেন তাদের টার্গেটে নারী এবং বয়স্ক মানুষেরা বেশি থাকে। কথাটা একটু অদ্ভুত টাইপের। আপনি যদি আপনার মেরুদণ্ড সোজা করে হাঁটেন, তাহলে ছিনতাইকারীরা আপনাকে টার্গেট করার আগে দ্বিতীয়বার ভেবে নেবে। যদি আপনি একজন ছিনতাইকারী হন, তাহলে কি মনে হয় আপনি কাকে নিজের টার্গেট বানাবেন? যে দেখতে শুকনা কিন্তু দেখে মনে হয় সে একজন টপ ক্যাটাগরির ছেলে, যে কমপক্ষে নিজের আত্মরক্ষা করতে পারবে, নাকি যে দেখতে শুকনা, যাকে দেখে মনে হয় সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে এবং অন্য কারো চোখের দিকে তাকানোর কনফিডেন্স সে পাচ্ছে না, এমন কাউকে? অনেক ছেলেরাই এটি বুঝতে পারে না যে আপনার প্রতিটি অ্যাকশন, প্রতিটি চিন্তাভাবনা এবং আপনার প্রতিটি করা কাজ একজন ব্যক্তি হিসেবে আপনার উপর এফেক্ট ফেলে। সেই জন্য আপনি যদি ফেক কনফিডেন্স ডিসপ্লে করতে থাকেন, একটা সময় আপনি সত্যিই একজন কনফিডেন্ট ছেলে হিসেবে পরিণত হবেন। ফেক ইট আনটিল মেক ইট। টানা অনেকদিন নিজের মধ্যে পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে করতে থাকলে একটা সময় এটি ন্যাচারাল হয়ে যাবে এবং আপনি মেন্টালি নিজেকে একজন টপ ক্যাটাগরির ছেলে হিসেবে অনুভব করতে থাকবেন। এই একই কারণেই দেখবেন যারা লোয়ার ক্যাটাগরির আচার আচরণ করে তাদেরকে দেখতে অনেক স্যাড দেখায় এবং তাদের থেকে হেটফুল কথা বেশি বের হয়। আমাদের ব্রেন মূলত দুটি ভাগে বিভক্ত, কনসিয়াস ব্রেন এবং সাবকনসিয়াস ব্রেন। কনসিয়াস ব্রেন হচ্ছে একটি বাইকের মতো, যেমন বাইকটি স্টার্ট দেওয়া, ব্রেক মারা বা হর্ন বাজানো, এগুলো হচ্ছে বাইকটির কনসিয়াস ফাংশন। আর সাবকনসিয়াস হচ্ছে এসবের ব্যাকগ্রাউন্ডে থাকা বাইকটির পুরো ইঞ্জিন সিস্টেম, যেটি সম্পূর্ণ বাইকটিকে সচল রাখে। অন্যভাবে বললে এটিই হচ্ছে বস। দৈনন্দিন লাইফে ডেইলি বেসিসে আপনি যে কাজগুলো করেন, এই সব কিছুই আপনার সাবকনসিয়াসের দ্বারা পরিচালিত হয়। আপনি আপনার সাবকনসিয়াস ব্রেইনে কী ধরনের বিলিফ ধরে রেখেছেন, সেটি আপনাকে একজন মানুষ হিসেবে ডিফাইন করে। এটি সবার জন্য একটি ভালো নিউজ। আপনি আপনার সাবকনসিয়াসের দ্বারা রুলড হওয়া সত্ত্বেও আপনি চাইলে আপনার বিলিফকে চেঞ্জ করতে পারেন। এটি খুবই সহজ এবং এটি শিশুদের মতো কাজ করে। মানে এটিকে আপনি কাঁচামাটিকে যেভাবে রূপ দেওয়া যায় সেইভাবে রূপ দিতে পারবেন। আমাদের বেশিরভাগ সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয় আমাদের জন্মের প্রথম 7 বছরেই, কিন্তু আপনি আপনার লাইফের যে কোনো সময়তেই এটিকে আবার রিপ্রোগ্রাম করতে পারবেন। যেহেতু সাবকনসিয়াস একটি শিশুর মতো, সাবকনসিয়াস ব্রেনকে অনেকভাবেই রিপ্রোগ্রাম করা যায়। এর মধ্যে সবথেকে সহজ রাস্তা হচ্ছে পুনরাবৃত্তির বা রিপিটেশনের পাওয়ারটাকে কাজে লাগানো। একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনার সাবকনসিয়াস ব্রেন কোনটি রিয়েল, কোনটি ফেক এবং কোনটি কল্পনা সেটির ডিফারেন্স বুঝতে পারে না। সেজন্যই দেখবেন স্বপ্ন অনেক সময় সত্যি এবং ভয়ভীতিকর বলে মনে হয়। হতে পারে আপনি আপনার প্রথম 7 বছরে অন্যদের মতো ভালো পরিবারে জন্ম না নেওয়ার কারণে অনেক বিষয়ে আপনি কনফিডেন্স অনুভব করতে পারেন না, বা আপনার স্কুল লাইফে আপনি এমন কোনো সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন যার কারণে আপনি লোয়ার ক্যাটাগরির পার্সোনালিটি নিজের মধ্যে অ্যাবজর্ব করে ফেলেছেন। অনেক কিছুই ঘটতে পারে আপনার লাইফে, কিন্তু যাই ঘটুক না কেন আপনি আপনার চিন্তাভাবনা এবং দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে বিষয়টিকে ঘুরিয়ে ফেলতে পারবেন। তাহলে কি দাঁড়াবে? আপনার বডি ল্যাঙ্গুয়েজ এফেক্ট করবে আপনার চিন্তাভাবনাকে এবং আপনার চিন্তাভাবনা এফেক্ট করবে আপনার কার্যকলাপকে। মানে আপনার বডি এবং আপনার মাইন্ড, এই দুটি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড বললেও ভুল হবে, পুরোপুরি অ্যাটাচড। আপনি আপনার মাইন্ডে কি ভাবছেন সেটি এক্সপ্রেস করবে আপনার ফিজিক্যাল বডি, এবং আপনি আপনার বডির মাধ্যমে কিছু ডিসপ্লে করলে আপনার মাইন্ড সে অনুযায়ী রেডি হয়ে যাবে। দ্যাট মিন্স আপনি যদি আপনার ফিজিক্যাল বডি দিয়ে বক্সার পজিশনে দাঁড়ান, আপনার মাইন্ড অটোমেটিক মারামারি করার জন্য নিজেকে রেডি করে নেবে। একজন টপ ক্যাটাগরির পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম সেটি জেনে এবং সেই অনুযায়ী দৈনিক একটু একটু প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার সাবকনসিয়াস ব্রেনকে রিপ্রোগ্রাম করে একজন টপ ক্যাটাগরির পুরুষ হতে পারবেন। হ্যাঁ, অবশ্যই প্রথম বিষয়গুলোকে ন্যাচারাল মনে হবে না, কিন্তু একটা সময় সব কিছুই তার জায়গায় চলে আসবে।
অন্যদের সামনে যখন আপনি একজন টপ ক্যাটাগরির পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে করবেন, তখন আপনার সাবকনসিয়াস ব্রেইন অন্যরা আপনাকে কিভাবে ট্রিট করছে সেই সব বিষয়ের ইঙ্গিতগুলো নোটিস করবে, এবং এইরকম বডি ল্যাঙ্গুয়েজ বারবার রিপিট করার মাধ্যমে এটি আপনি একজন ব্যক্তি হিসেবে কেমন সেই বিষয়ে তার নতুন বিলিফস তৈরি করবে। আপনার সাবকনসিয়াস ব্রেইন ভাববে, জোস, এই ছেলেটি একজন টপ ক্যাটাগরির পুরুষ। আর যখন নতুন একটি বিলিফ আপনার মধ্যে জন্ম নেবে, তখনই এটি আপনার লাইফের একটি পার্ট হয়ে যাবে। যেমনটা আপনি কোনো একটি কাজ করার পর যদি সেটির প্রশংসা পান, তাহলে আপনার ব্রেন অটোমেটিক ভালো অনুভব করে এবং সেই বিষয়ে নিজেকে দক্ষ মনে করে। একবার ভাবুন তো আপনার লাইফটি কী রকম হবে যদি আপনি নিজেকে নিয়ে ভালো অনুভব করা শুরু করলেন, অন্যরা আপনাকে ডিফারেন্টভাবে দেখা শুরু করলো, তারা আপনাকে অনেক সম্মান দেওয়া শুরু করলো এবং অন্যরা আপনাকে একজন কনফিডেন্ট মানুষ হিসেবে দেখা শুরু করলো। স্পেশালি মেয়েরা কনফিডেন্ট ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয়, যার জন্য আপনি মেয়েদের চোখে আরও অ্যাট্রাকটিভ হয়ে উঠলেন। আপনি বুঝতে পারলেন বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। এখন আমি বলবো টপ ক্যাটাগরির পুরুষের অ্যাকচুয়াল বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে। বডি ল্যাঙ্গুয়েজের মেইন অ্যাসপেক্টসগুলো হলো আপনি কিভাবে বসেন, আপনি হাত কিভাবে রাখছেন, আপনার অঙ্গভঙ্গি, আপনার হেড পজিশন, আপনার আই কন্টাক্ট, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার প্রেজেন্স, আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, আপনি কিভাবে হাত মেলাচ্ছেন সেটি। এর বাইরেও আপনি আপনার ভয়েস টোন কিভাবে কন্ট্রোল করছেন সেটিও। চলুন ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে শুরু করি। একজন টপ ক্যাটাগরির ছেলে আপনার সাথে কোনো কথা না বলেও আপনাকে অনেক কিছু বলতে পারবে। সে শুধুমাত্র সার্টেন ওয়েতে আপনার দিকে তাকিয়েই আপনাকে অনেক কিছু বলে দিতে পারবে। যখন আপনি নতুন কারোর সাথে পরিচিত হবেন, তখন তাকে একটি হাসি দিয়ে স্বাগতম করুন। সেই সাথে কথাবার্তা চালানোর সময় যখন সে বলবে, তখন মাঝে মধ্যে নিজের মাথাটা নাড়াবেন। একটি সিরিয়াস সিচুয়েশনে একজন টপ ক্যাটাগরির ছেলে সিরিয়াস ফেসিয়াল এক্সপ্রেশন দেয়। কোনো সার্টেন সিচুয়েশনে একজন টপ ক্যাটাগরির ছেলে কখনোই ভীত এবং কনফিউজ এরকম এক্সপ্রেশন দেয় না, সে তার ফেসকে কন্ট্রোল করে। এরপর পশ্চার। একজন টপ ক্যাটাগরির পুরুষের পশ্চার তার বডি ল্যাঙ্গুয়েজের অন্যতম বড় একটি পার্ট। এটি বলার অপেক্ষা রাখে না যে আপনার সবসময় সোজা এবং লম্বা হয়ে দাঁড়ানো উচিত। আপনার পা পুরোপুরি সম্প্রসারিত করে রাখবেন এবং আপনার হাঁটু ব্যান্ড করে দাঁড়াবেন না। একজন টপ ক্যাটাগরির ছেলে তার চেস্ট কিঞ্চিত বের করে রাখে এবং তার ব্যাক সাইড ব্যাকওয়ার্ড সি শেপে থাকে। আপনার শোল্ডার এক্সপ্যান্ড করে রাখবেন যাতে আপনাকে প্রশস্ত দেখায়। অনেক ছেলেই ভুলবশত তার পশ্চারকে দরকারের চাইতেও একটু বেশি অতিরঞ্জিত করার ট্রাই করে। এটি উল্টো তাকে একজন লোয়ার ক্যাটাগরির ছেলে হিসেবে উপস্থাপন করে। খেয়াল রাখবেন আপনার পশ্চার যাতে খুব বেশি অতিরঞ্জিত মনে না হয়। এরপর হেড পজিশন। একজন টপ ক্যাটাগরির ছেলে সবসময় তার মাথাকে ডাউন করে রাখার জায়গায় আপ করে রাখে, আবার এতটাও আপ না যাতে তাকে দেখে মনে হয় সে তার রাস্তা হারিয়ে ফেলেছে। একজন লোয়ার ক্যাটাগরির ছেলে সবসময় যে ভুলটি করে তা হলো সে বারবার নিচের দিকে তাকাতে থাকে। যখন কিছুর প্রতি বা কারো প্রতি ইন্টারেস্টেড বা কিউরিয়াস হয়, একজন টপ ক্যাটাগরির ছেলে তার মাথাকে সামনের দিকে একটু কাত করে রাখে। এখন হ্যান্ড পজিশন। যদিও আপনার হাত তেমন কোনো কথা বলতে পারে না, কিন্তু আপনার অন্যান্য বডি ল্যাঙ্গুয়েজের সাথে কম্বাইন্ড হয়ে এটি আপনাকে শাই, ইনসিকিউর এবং নেগেটিভ অ্যাপিয়ারেন্স দিতে পারে। বেশিরভাগ সিচুয়েশনে একজন টপ ক্যাটাগরির ছেলে তার হাত সাইডে রাখে এবং সেই সাথে তার শোল্ডার ওপেন এবং রিল্যাক্স রাখে। যখন আপনি আপনার হাত পকেটে ঢুকিয়ে রাখবেন, তখন মনে হতে পারে আপনি কিছু একটা লুকাচ্ছেন বা একটু ইনসিকিউর অনুভব করছেন। তবে অন্যান্য বডি ল্যাঙ্গুয়েজ ঠিকভাবে রাখলে তাহলে আর এমনটা মনে হবে না। একজন টপ ক্যাটাগরির ছেলে হওয়ার জন্য আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, আর সেটি হলো আপনার প্রেজেন্স। আপনি আপনার প্রেজেন্স এমনভাবে রাখুন যাতে আপনাকে নর্মালের তুলনায় একটু বড় সড়ো মনে হয়। অন্যভাবে বললে, যখন একটু বেশি স্পেস নিয়ে দাঁড়ানো বা বসার দরকার পড়বে, তখন সেই স্পেসটি নিন। একজন টপ ক্যাটাগরির ছেলে দাঁড়ানোর সময় পা কিছুটা প্রশস্ত করে দাঁড়ায় বা বসার সময় রিল্যাক্সভাবে বসতে চাইলে সে তার শোল্ডারকে রিল্যাক্স করে হাত ছড়িয়ে বসে। যখন কোনো রুমে ঢুকবেন, তখন রুমে ঢুকেই একটু দাঁড়ান, রুমের চারপাশটা দেখুন, এরপর আপনি কোথায় যেতে চান সেখানে যান। একজন লোয়ার ক্যাটাগরির ছেলে চায় তাকে কেউ নোটিস না করুক, কিন্তু একজন টপ ক্যাটাগরির ছেলে চায় তাকে সবাই নোটিস করুক। একজন টপ ক্যাটাগরির ছেলের বডি ল্যাঙ্গুয়েজের অন্য আরেকটি মূল দিক হলো তার হাঁটার স্টাইল। এটি একটি কি অ্যাসপেক্ট, কারণ অন্যরা আপনাকে কিভাবে দেখে সেখানে আপনার হাঁটার স্টাইল অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। সেই সাথে কোনো মেয়ে বা আপনার গার্লফ্রেন্ড আপনার হাঁটার স্টাইল অবশ্যই নোটিস করবে। একজন টপ ক্যাটাগরির ছেলে খুব বেশি ধীরে বা খুব বেশি দ্রুত হাঁটে না, যদি না এটির খুব বেশি প্রয়োজন না হয়। সে কোনো একটি উদ্দেশ্য সাথে রেখে হাঁটে, কারণ সে জানে সে একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি। যেখানে একজন লোয়ার ক্যাটাগরির ছেলে ছোট ছোট পা ফেলে দ্রুত হাঁটে।
একজন টপ ক্যাটাগরি ছেলের বডি ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে করার জন্য আপনাকে আপনার সিটিং পজিশনের দিকেও খেয়াল রাখতে হবে। যখন একজন টপ ক্যাটাগরির ছেলে সিটিং পজিশনে থাকে তখন সে বড় এবং প্রশস্ত পশ্চার মেনটেন করে এবং সেই সাথে পাগুলোকে ওপেন করে সোজা হয়ে বসে। সে যখন পায়ের উপর পা দিয়ে বসে সে একটি পায়ের নিয়ের উপর আরেকটি পায়ের অ্যাঙ্কেল রাখে। সে নিয়ের উপর নি রেখে বসে না, কারণ এটা গার্লি পজিশন। এরপর আসে হ্যান্ডশেক। আপনি আপনার লাইফে এই পর্যন্ত অনেকবার অন্যের সাথে হ্যান্ডশেক করেছেন এবং আপনি এটিও জানেন কিভাবে ভালোভাবে হ্যান্ডশেক করতে হয়। যখন একজন টপ ক্যাটাগরির ছেলে হ্যান্ডশেক করে তখন সে তার হাত প্রসারিত করে উল্টো পাশের মানুষের চোখে তাকিয়ে হ্যান্ডশেক করে। লোয়ার ক্যাটাগরির ছেলেরা যে ভুলটি করে তা হলো তারা হ্যান্ডশেক করার সময় হাতের দিকে তাকিয়ে থাকে। এক এক সিচুয়েশন এক এক রকম, তবে আইডিয়াল হ্যান্ডশেক হচ্ছে অন্যের হাত 3 বার উপর নিচ করা, সেই সাথে তাকে স্বাগতম সুলভ সম্বোধন করা, যেমন কেমন আছেন, কি অবস্থা, এইসব বলা। আচ্ছা, দুটি একই রকম হয়ে গেল। ওয়েল, আপনি আপনার মতোই করে বলবেন আর কি। আর অবশ্যই অফিসিয়াল পারপাসে কোনো মেয়ের সাথে হ্যান্ডশেক করার সময় জেন্টেল থাকবেন, তার হাত স্কুইজ করবেন না। সবশেষে হয়তোবা বডি ল্যাঙ্গুয়েজের সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এটি, আর সেটি হলো আই কন্ট্যাক্ট। একজন টপ ক্যাটাগরির ছেলে অন্য আরেকজনের চোখে ডাইরেক্টলি তাকাতে ভয় পায় না। এর বাইরেও অন্য কোনো বিষয়ের দিকেও সে তাকাতে ভয় পায় না। একজন টপ ক্যাটাগরির ছেলে যদি কোনো মেয়ে বা তার পরিবারের লোকজনদের সাথে রাস্তায় বের হয় এবং সে যদি দেখে আশেপাশে কিছু ছেলে আছে যাদেরকে থ্রেট মনে হচ্ছে, তাহলে সে ডাইরেক্ট তাদের দিকে তাকাবে এবং সিচুয়েশনকে অ্যানালাইজ করবে। একজন লোয়ার ক্যাটাগরির ছেলে অন্যদের চোখে তাকাতে ভয় পায়, সে শুধু ওইসব দিকেই তাকায় যেগুলোতে তার ইন্টারেস্ট আছে। একজন লোয়ার ক্যাটাগরির ছেলের দিকে কেউ কয়েকবার তাকালেও সে সেটিকে থ্রেট মনে করে। এছাড়া কোনো সুন্দরী মেয়ের সাথে চোকাচোকি হলে লোয়ার ক্যাটাগরির একটি ছেলে দ্রুতই তার চোখ সরিয়ে ফেলে, কারণ তার কাছে মনে হয় মেয়েটি তাকে দেখে ফেলেছে যখন সে মেয়েটির দিকে তাকিয়েছিল। এই জায়গাটাতে একজন টপ ক্যাটাগরির ছেলে ডিফারেন্ট, কারণ সে অন্যদের দিকে তাকানোর সময় ইন্টারেস্ট এবং কনফিডেন্স ডিসপ্লে করে। সে কারো দিকে তাকালে নর্মালের চাইতেও একটু বেশি সময় আই কন্ট্যাক্ট হোল্ড করে রাখে। যে কোনো সিচুয়েশনে যখন কোনো দুজন ব্যক্তি একজন আরেকজনের সাথে চোখাচোখি করে তখন সেখানে যে আগে আই কন্ট্যাক্ট ব্রেক করে অন্যদিকে তাকায় তাকে বেশি সাবমিসিভ মনে হয়। কিন্তু এটিও মাথা রাখবেন, তার মানে এই না যে আপনার সামনে যেই পড়ুক না কেন তার দিকেই আপনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন অহেতুক। এইরকম করলে আপনাকে অদ্ভুত মনে হবে। একজন টপ ক্যাটাগরির ছেলে জানে কখন আই কন্ট্যাক্ট হোল্ড করে রাখবে আর কখন ব্রেক করবে, স্পেশালি অন্য ছেলেদের সাথে। যদি আপনি একজন টপ ক্যাটাগরির ছেলে হতে চান তাহলে এই বিষয়গুলোর প্র্যাকটিস করুন। প্রথম এটি কিছুটা উইয়ার্ড এবং আনকমফোর্টেবল মনে হবে। এটি অনেকটা নতুন নতুন সাইকেল চালানোর মতো। আপনি যত সাইকেল চালানোর প্র্যাকটিস করবেন ততই এটি সহজ হয়ে আসবে এবং আপনি ধীরে ধীরে কমফোর্টেবল ফিল করবেন। একজন টপ ক্যাটাগরির ছেলের মতো বডি ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে করাটাও একই রকমভাবেই কাজ করে। একটা সময় আপনাকে আর কনসিয়াসলি চিন্তা করতে হবে না কিভাবে টপ ক্যাটাগরির ছেলের মতো বডি ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে করবেন, আর তখনই ম্যাজিকটা ঘটবে। আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে আচরণ করেন এবং আপনি কেমন ফিল করছেন সেটি আপনার সাবকনসিয়াস ব্রেইন অটোমেটিক চেঞ্জ করে ফেলবে এবং আপনি নিজেও একজন টপ ক্যাটাগরির ছেলে হিসেবে রূপান্তর হবেন। তবে একটি বিষয় মাথা রাখতে হবে, আপনাকে যাতে খুব বেশি অতিরঞ্জিত মনে না হয়। ওকে, ইউ গাইজ আর অসাম।